দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ সোমবার 29 তারিখ, যেটি আমরা জানতে পেরেছি আজকে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছে তাদের আজকে এই প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কথা ছিল। কিন্তু দর্শক, আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমরা দেখতে পাচ্ছি যে এক পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, লক্ষ্য করবেন আপনারা যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বিশাল এক পুলিশ বাহিনীর যেই সতর্ক অবস্থান, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর দর্শক, আমরা আসলে গতকাল যেটি লক্ষ্য করেছিলাম, ডিবি কার্যালয় থেকে আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে সমন্বয়ক রয়েছে, তাদের যে 6 জন সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে গতকাল রাত রোববারে আসলে তারা যেটি ভিডিও বার্তা একটি ঘোষণা দিয়েছে, সেখানে আসলে আসলে সেখানে তারা যেমনটি জানিয়েছে বৈষম্য বিরোধী তাদের যে ছাত্র আন্দোলন এবং তাদের যে কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশগুলো রয়েছে সেগুলো তারা আসলে প্রত্যাখ্যান করেছে। এবং আসলে তারা ভিডিও বার্তা আসলে যেটি জানিয়েছে, তাদের যেই কোটা আন্দোলনের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো আসলে সরকার ইতিমধ্যে আসলে সেগুলো, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো সরকার মেনে নিয়েছে। সুতরাং তারা তাদের যেই কোটা আন্দোলন বিরোধী তাদের যেই অবস্থান কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা প্রত্যাখ্যান করে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে তারা বলেছে যে তাদেরকে যাতে পুনরায় ক্লাসে গিয়ে এই আন্দোলনকে থামিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে আসলে সেগুলো যেহেতু সরকার মেনে নিয়েছে, তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আসলে তারা যেটি বলছে যে পুনরায় ক্লাসে গিয়ে ক্লাস শুরু করতে, পড়াশোনা শুরু করার কথা বলেছে। এবং আসলে তারা যেটি বলেছে যে কোটা আন্দোলনের নামে কিছু দল আসলে সহিংসতাভাবে আসলে বিভিন্ন মেট্রো রেল থেকে শুরু করে সরকারি যে ভবনগুলো রয়েছে সেগুলো জ্বালাও পোড়াও করেছে, যেটির জন্য তারা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক হয়ে পড়েছে। এবং তারা তাদের দাবিগুলো পূর্ণ হয় আসলে তারা তাদের যে কর্মসূচিগুলো রয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা সেগুলো প্রত্যাখ্যান করেছে। তারই বিপরীতে আমরা আসলে যেটি লক্ষ্য করেছি গতকাল রাত রোববার আসলে যেই 6 জন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, তাদের সাথে আমরা যেটি লক্ষ্য করেছি ডিবি প্রধান যে রয়েছে হারুনুর রশিদ, তিনি ওই সমন্বয়কদের সাথে আমরা দেখতে পেরেছি যে একই টেবিল আসলে খাবার শেয়ার করেছে। এবং সেই ভিডিও বার্তাগুলো ডিবি হারুনের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি আপলোড দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে এই সমন্বয়কারীদেরকে আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, এর জন্যই আসলে ডিবি কার্যালয়ে আসলে তাদেরকে নিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবং আমরা আসলে যেটি লক্ষ্য করেছি তাদের এই ভিডিও যে সমন্বয়ক নাহিদ রয়েছে আসলে তারা ভিডিও বার্তায় যে একটি ছাত্রদের উদ্দেশ্যে যে তারা একটি ভিডিও বার্তায় যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলন বা কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে, তার বিপরীতে আমরা লক্ষ্য করেছি আরও যারা সমন্বয়ক রয়েছে আত্মগোপনে তারা আসলে আমরা দেখতে পেরেছি তারাও গতকাল রাত রোববারে তারাও লাইভে এসেছিল। এবং তারা যেটি বলেছে যে একজন সমন্বয়কারী ছিলেন আব্দুল কাদের, তিনি আসলে যেটি বলেছেন যে সমন্বয়কারীদেরকে আসলে তুলে নেওয়া হয়েছিল ডিবি কার্যালয়ে, তাদেরকে আসলে ভয়ভীতি দেখিয়ে এবং জিম্মি করে তাদের মুখ থেকে ওই স্টেটমেন্টটি পড়তে বাধ্য করা হয়েছে, যেখানে এই ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে। এবং তিনি আরও বলেছেন আমরা এই দাবি মানি না, আমরা আন্দোলনকে চালিয়ে যাব। এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেছে যে সমন্বয়ক আসলে যারা ডিবি হেফাজতে রয়েছে তাদেরকে আগেই বলা হয়েছিল যে সমন্বয়করা আসলে পুলিশের হেফাজতে চলে যাবে, তখন তারা একটি আইনের চাপের মধ্যে থাকার কারণে তারা যাই বলুক সেগুলো কানে না দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি সেগুলো চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং আরেকজন সমন্বয়ক আসলে যেটি বলেছেন আব্দুল মাসুদ আসলে
আব্দুল হারুন মাসুদ আসলে তিনি একজন সমন্বয়ক, তিনি আসলে যেটি বলেছে পুলিশ বাহিনী আসলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে এবং তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদেরকে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি কর্মসূচি রয়েছে এবং আন্দোলন রয়েছে সেগুলো আসলে প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে, যেটি আসলে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে তারা বলেছে যে তাদের যেই আন্দোলন কর্মসূচি সেগুলো প্রত্যাখ্যান করা হয়নি, যে পর্যন্ত তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হবে, 9 দফা দাবি তারা এই আন্দোলন অব্যাহত রাখবে, এমনটি আমরা আসলে জানতে পেরেছি দর্শক। এবং তারা ভিডিও বার্তায় যেটি বলেছে যে বাংলাদেশের প্রতিটি জেলাতেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটি আজকে সোমবার পালিত হওয়ার কথা ছিল বাংলাদেশের প্রতিটি জেলা এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা আসলে আজকে যেটি দেখতে পেলাম দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানেও আসলে একটি ছাত্র সমাজের একটি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ রয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু দর্শক আমরা আসলে এই মুহূর্তে দুপুর 1টা গড়িয়ে গেল, আমরা আসলে লক্ষ্য করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা ছিটে ফোটাও দেখছি না, এবং আমরা যে এখানে লক্ষ্য করছি যে বিশাল এক পুলিশ বাহিনী এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবকে ঘেরাও করে রেখেছে এবং দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে। কিংবা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ছাত্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, জাতীয় প্রেস ক্লাব এই মুহূর্তে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে পুলিশের পাশাপাশি আসলে পুরুষ পুলিশের পাশাপাশি আমরা মহিলা যারা রয়েছে, মহিলা পুলিশ তারাও দায়িত্বরত অবস্থায় রয়েছে এবং লক্ষ্য করবেন তাদের তাদের যে একটি সতর্কমূলক অবস্থান তারই পাশে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যেই অত্যাধুনিক প্রযুক্তির যেই গাড়িটি রয়েছে সেই গাড়িগুলো আসলে এখানে অবস্থান করছে দর্শক। এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রেস ক্লাবের অপোজিটে যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি, এখানে যাতে আসলে কোটা আন্দোলন বিরোধী ছাত্র সমাজ যাতে এখানে কোনো রকম সহিংসতা সৃষ্টি করতে না পারে, যেহেতু 6 জন সমন্বয়ক আসলে বলেছে যে তাদের সকল আন্দোলন আসলে তারা প্রত্যাখ্যান করেছে, তারই বিপরীতে যাতে আজকে কোনো ছাত্র সমাজ এখানে আন্দোলন করতে না পারে কিংবা কোনো একত্রিত হতে না পারে সেটি নিশ্চিত করতে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তার বিপরীতে যে সড়কটি রয়েছে সেখানেও পুলিশের সতর্কমূলক অবস্থান আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা লক্ষ্য করছেন। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, যারা আত্মগোপনে রয়েছে যে সমন্বয়গুলো আসলে তারা কিছু বিবৃতিতে আসলে কিছু পয়েন্ট তুলে ধরেছে, সেখানে তারা আসলে বলেছে যে শুক্রবার নাহিদ সহ 2 জন সমন্বয়কে আসলে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে আসলে রবিবার নাহিদ ইসলামের মা আসলে নাহিদের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু পুলিশ বাহিনী আসলে তাদেরকে দেখা করতে দেয়নি। এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি রবিবার ভিডিও বার্তার আগ পর্যন্ত যতগুলো সমন্বয়ক রয়েছে তাদের সাথে তাদের ফ্যামিলির স্বজনরা যখনই দেখা করতে গিয়েছিল তাদের সাথে দেখা করতে দেয়নি। এবং এই সমন্বয়কদের আসলে পুলিশ ডিবি হারুন যেই আসলে তিনি যেটি বলেছে এই সমন্বয়কদের আসলে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এবং সেখানে আসলে তারা আমরা যেটি লক্ষ্য করেছি যে সেখান থেকে তারা একটি ভিডিও বার্তায় বিবৃতি দিয়েছে তাদের যে সকল কর্মসূচি রয়েছে সেগুলো আসলে তারা প্রত্যাখ্যান করেছে এবং সুষ্ঠুভাবে আবার সকলকে ক্লাস শুরু করতে কিংবা পড়াশোনা শুরু করতে বলা হয়েছে। দর্শক এই মুহূর্তে আমাদের কাছে এটি ছিল সর্বশেষ, আপনাদেরকে সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ রয়েছিল সেটি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা সেটি লক্ষ্য করছি না, তা আমরা লক্ষ্য করছি এখানে বিশাল এক পুলিশ বাহিনী আসলে অবস্থান নিয়ে আছে যাতে তারা আসলে তাদের যে কর্মসূচি সেগুলো অব্যাহত না রাখতে পারে। দর্শক আমাদের কাছে এই মুহূর্তে এটি ছিল সর্বশেষ।